গোসাই সব কুশল তো? বিচারক হয়ে এসেছে বুঝি আজ? তোমরা সকলে পণ্ডিত মানুষ, তোমরা আমার বিচার করবে না তো কে করবে শুনি? বিচার করার আমরা কি? বিচার তো করবেন স্বয়ং ঈশ্বর। তা শুনলাম তোমরা নাকি সভা ডেকেছ, তাই আর কৌতূহল সামলাতে পারলাম না। বসো গদাধর, বসো। এসো গদাধর। শান্ত হয়ে বসো গদাধর। সেজবাবুকে ডেকে নিয়ে এসো হৃদয়রা। নমস্কার পণ্ডিত মশাই, ক্ষমা করবেন আমার একটু বিলম্ব হলো। শ্রীকণ্ঠ পণ্ডিত লোক পাঠিয়ে জানিয়েছেন তিনি এই সভায় উপস্থিত থাকতে চাইছেন। তিনি বলছেন আপনি ছোট ঠাকুরকে আগে থেকে চেনেন, স্নেহ করেন, তাই আপনি একা পক্ষপাতহীন বিচার করতে পারবেন না। এই কেমন কথা? হ্যাঁ, সমস্ত বৈষ্ণব জগৎ আপনাকে মহাপণ্ডিত হিসেবে মেনে নিয়েছে, আপনার উপর থেকেও কথা বলতে পারেন না। বেশ তো মথুরবাবু, শ্রীকণ্ঠ গোসাইকে আসতে দিন না। আপনাদের ভৈরবী মা যা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে তো আমাদের সকলকে সেটা মেনে নিতে হবে। অবতারত্ব তো আর চাপা থাকে না। আসুন শ্রীকণ্ঠ গোসাই, আসতে আজ্ঞা হোক। আপনি সঠিক সময় এসে গেছেন, আমাদের সভা শুরু হলো বলে। আসুন আসুন আসুন, আসন গ্রহণ করুন। এই সেই অবতার? হ্যাঁ। দেখো, এই মন্দিরে একে যদি অবতার বানানো যায় একটা বড় নামডাক হবে, বুঝেছো? তাই হয়তো এই সবার আয়োজন করা হয়েছে। এতকাল তো এই মন্দিরে গদাই ঠাকুর পুরোহিত ছিলেন, তার অবতারত্ব ধরা পড়লো আজ, তাও কিনা এই ভৈরবীর চোখে। তাই সভায় ডাকা হলো এই বৈষ্ণব পণ্ডিতদের। আচ্ছা গোসাইজি, এই বিষয়টা আপনার অবাক লাগেনি? কেন কেন? অবাক লাগার কি আছে পণ্ডিত মশাই? ভৈরবীরা কি বৈষ্ণবদের ভাব লক্ষ্য করতে পারে না? নাকি একজন স্ত্রীলোক কারোর ঐশ্বরিক ভাব প্রত্যক্ষ করার যোগ্যই নয়? কি বলতে চাইছে?
এই দেখো কান্ডি, এখনই তোমরা ঝগড়াঝাটি বাদিয়ে দিও না বাপু। সকলে ঠান্ডা হয়ে বসো দেখিনি আগে। ও সেজো বাবু, সকলের জন্য একটু শরবতের ব্যবস্থা করো দেখিনি। সকলের মাথা ঠান্ডা হোক, বসে সকলে। আচ্ছা আচ্ছা, রাখো। আগে মেশোবাবু আমি দেখছি। চটকি দেখ, আরো কি ঘটবে এখানে, শুধু দেখতে থাক তুই। দিদি, দিদি, ছোট টাউরের মুখখানা দেখো, কি সরল। এই সভা ছোট টাউরের জন্যে, অথচ দেখো কিচ্ছুটিতেই যেন তেনার কিচ্ছু হচ্ছে না। কোকিকা, কি কাঁদছো কি তুমি? হ্যাঁ, সকলে দেখছেন তো, কেউ নেই। আপনাদের সকলের অনুমতিতে তাহলে সভা শুরু করি। বেশ, তাহলে আপনাদের সকলের অনুমতিতে আমরা সভা শুরু করলাম। আপনারা দয়া করে আপনাদের স্থান গ্রহণ করুন। আটামশাই বসুন। শুনি দেখি, কি অবতারত্ব লক্ষ্য করা গেছে আপনাদের এই পুরোহিতের মধ্যে? আমি লক্ষ্য করেছি, গদাধর যখন ভাবাবিষ্ট হয় তার সে ভাব মহাভাবে পরিণত হয়। মহাভাব? আপনি তো নিজে একজন তন্ত্র সাধিকা, আপনি বৈষ্ণব ধর্মের মহাভাব ধরে ফেললেন। শুধু তাই নয়, তার ভিত্তিতে উনি ঘোষণা করতে চাইছেন যে গদাধর চাটুর্য হচ্ছে একজন অবতার। আর গোসাইজি, এই সভায় আপনি উপস্থিত হলেন, অবাক কাণ্ড বটে। আপনারা কিন্তু ধৈর্য হারাচ্ছেন। এ তো বৈষ্ণবের গুণ নয়। বলুন মা, বলুন, আপনি কি বোঝাতে চাইছেন? সাধারণত শ্রী বিষ্ণুর 10টি অবতারের কথা আমরা সবাই জানি। অবতার অর্থাৎ শ্রী বিষ্ণু এই 10টি রূপ ধারণ করেছিলেন জগৎ কল্যাণের জন্য। মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, ত্রেতা যুগে রাম, দাপর যুগে কৃষ্ণ,
তারপর বুদ্ধ, আর কলির অন্তকালে কল্কি অবতার, যিনি এখনো আসেননি। আর এই দশম অবতারের মধ্যে কল্কি অবতারের যে বর্ণনা করা আছে তার সঙ্গে তো গদাধরের কোনো মিলই নেই। তবে আপনি হঠাৎ এই গদাধরের সঙ্গে অবতারের মিল কোথায় খুঁজে পেলেন মা? ওই তো বৈষ্ণব পণ্ডিত তো কইলেন 10 অবতারের বেশি আর অবতার হয়নি। তাহলে আমি আর অবতার হবো কেমন করে? তোমরা বাপু এসব যুক্তি তক্ক তামাও দেখিনি, আমি উঠি, আসি আমি। ছোট ঠাকুর, তুমি তুমি বসো বসো, হ্যাঁ একটু বসো। হৃদয় ঠাকুর, উমা ঠাকুর, অবতারের ছিঁড়ি দেখেছেন? সে তো সভা থেকে পালান দিতে চাইছে। বুঝলেন, সব হচ্ছে ওই ভৈরবের কারসাজি। একেবারে ঠিক। সেজবাবুকে হাত করতে চাইছে, সেজবাবুর চোখে ভালো সাজতে চাইছে, তাই গদাইকে ব্যবহার করছে। হারান ঠাকুর দেখবেন, এই মন্দির একদিন ওই মেয়ে মানুষের কবলেই পড়তে চলেছে। এ আমি বলে রাখলাম। পড়তে চলেছে বললেই হলো? সেটা আমি হতে দেব না। কি হলো, কিছু উত্তর দিন ভৈরবী। ভগবতে 22 অবতারের উল্লেখ আছে। কিন্তু তাও সম্ভাবানী যুগে যুগে কথাটাও আছে। অসংখ্যবার ভগবান অবতীর্ণ করেছেন ধরাতলে। বৈষ্ণব শাস্ত্রেও বলা আছে যে মহাপ্রভু আবার দেহ ধারণ করবে। মা, আপনার শাস্ত্রজ্ঞান তো খুব গভীর। শ্রীকণ্ঠ গোসাই, ভৈরবী মা তো ঠিকই বলছেন। উনিশটি ভাবের একসঙ্গে প্রকাশ হওয়াকে মহাভাব বলা হয়। যা গৌরাঙ্গ দেবের হতো, শ্রী রাধিকার হতো, গৌরাঙ্গদেব তো হরিবোল শুনলে পাগল হয়ে উঠতেন। আচ্ছা গদাধর, তুমি যখন নাম গান করো বা পুজো করো তখন কি জ্যোতি দেখো? হ্যাঁ, জ্যোতি দেখি তো, দেখি আমি। বড় আনন্দ হয়, বুকটা যেন তোলপাড় করে।
হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার জন্য তো কেউ আর অবতার হয়ে যায় না। হ্যাঁ মথুর, যা দেখছি তাতে তো মনে হচ্ছে আজকের আর কোনো সমাধান হবে না, মাঝখান থেকে লোক হাসানো হবে। কিন্তু ভৈরবী যা বললেন তাতে বৈষ্ণবচরণ পণ্ডিত তো বিরোধিতা করলেন না। দেখুন না, ওনারা এখনো কথা বলছেন। দেখুন ভৈরব, এখানে অনেক রকম আলোচনা হচ্ছে, হবে, তার মানে এটা প্রমাণ করা যায় না যে উনি অবতার। আপনি যে মহাভাবের কথা বলছেন সেটা যদি আমরা স্বচক্ষে অনুধাবন করতাম তখন না মেনে নেওয়ার চেষ্টা করতাম। তা উনি তো নির্বিকার, শান্ত হয়ে বসে আছেন। এ কেমন দাবি গোসাই ঠাকুর? এ তো ছেলে খেলা হচ্ছে। নিজেরা নিজেদেরই শাস্ত্রের অপমান করছে। মহাভাব কি যখন তখন আসে নাকি? যার ভক্তির গভীরতা আছে সে তো নির্বিকার হয়েই থাকে বলে আমি জানি। জ্ঞানীদেরই তো হাবভাব আছে বলে জানি। যারা ঈশ্বরের জ্ঞানে ডুবে আছেন তাদের কি হাবভাব থাকে? তাহলে তো এই তর্ক সবারও কোনো অর্থ থাকে না। তর্ক করে কি প্রমাণ করা যায়? হ্যাঁ, এই কথা কানা পণ্ডিত মশাই একেবারে ঠিক করেছেন। তক্কাতক্কি করে শুধু কতগুলো জ্ঞানের কথাই হয়। তার থেকে আমরা চলো না ভক্তি মার্গ ধরি, সকলে একটু নাম গান করো দেখিনি, সকলে একটু ঈশ্বর চিন্তা করুক। শুধু কথার কচকচি আর কচকচি। মা, সব বৈষ্ণব পণ্ডিতরা এসেছে, ধরো দেখিনি, কৃষ্ণ নাম ধরো। ও ছোট মামা, তুমি কেন কথা কইছো? সকলে কি ভাবছেন কাউ দেখিনি? তুমি থামো, চুপ করো। কেন রে, আমি অন্যায়টা কি কইলু? না কি হলো মা? ধরো কৃষ্ণ নাম ধরো। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण
বুঝো পতিত পাবন শ্রী গোবিন্দ মধুসূদন বনমালী বংশীধারী ভক্ত প্রাণধন জয়